হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি একটুও ভালো নেই। তো আমি চলে এলাম মৌ মিষ্টি ফ্যামিলি ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি যেটা বলছিলাম যে আমি ভালো নেই, কারণ আমার মেয়ে দুদিন থেকে খুব শরীরটা খারাপ, মানে জ্বর আসছে যাচ্ছে, আর তো ঠান্ডা তো লেগেই আছে ধরো। তো তার জন্য না আমার নিজের মন মেজাজটাই ভালো নেই। ওর শরীর খারাপটা হলে না আমার একটুকু ভালো লাগে না। সারাদিন কি বলো তো, খুব দুষ্টুমি করে বেড়ায়, তো তার মানে ও যদি একদিন একটু চুপচাপ হয়ে যায় না, আমার একটুকু ভালো লাগে না। তার জন্য ওর শরীর খারাপটা হলে আমাদের বাড়ির সবার মন খারাপ হয়ে যায়। তার জন্য এই দুদিন না একটু ভিডিও দিতেও ভালো লাগছিল না, তাই দুদিন একটু বন্ধ হয়ে গেছিলো ভিডিও দেওয়া আমার। আর এদিকে দেখো কত বেলা হয়ে গেছে, এখনও আমি কোনো কাজ করে উঠতে পারিনি। সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিছুই করিনি। আমি ঘুম থেকে উঠে দেখছি আমার বাড়ির এরা চলে এসেছে। তো আমি ওদের একটু খাবার না দিয়ে ভালো লাগে না, প্রতিদিনই দেওয়া হয়, তো ওদের একটু খাবার দিচ্ছিলাম। তো দেখো ওরা খাচ্ছে কত সুন্দর, কত ভালো লাগে দেখতে। সকালবেলা আসে তো খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার বাসনগুলো এখনও যেমন আছে সেরকমই পড়ে আছে। একা সংসার হলে যা হয়, মানে কেউ নেই, তো যেটা করব না সেটা পড়েই থাকলো, আর যেটা করলাম সেটা একটু কাজটা এগিয়ে গেল। আর ওর বাবাও বাড়ি থাকে না যে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। কালকে রাতে একবার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তো ওষুধ দিয়েছে, একটু ভালো আছে ঘুম থেকে, কিন্তু একদম যতক্ষণ না ওর ঠান্ডাটা কি জ্বরটা না কমে যাবে ততক্ষণ না ওরকমই করে। মানে কোল থেকেও নামবে না, কিছু আমাকে কাজ করতেও দেবে না, এই রকমই এক কোলের মধ্যেই বসে থাকবে। প্রতিবারই এরকমই করে, যে আজকে এরকম সেরকম না। আর এদিকে দেখো এটা রাত তখন প্রায় 1:30 কি 2টো হবে, তখন দেখো আমার পায়ের উপরে ও শুয়ে আছে। মানে ওর ঘুমটাই হলো ওর পায়ের উপরে ঘুমানো, মানে রাত যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমার পায়ের ভিতরে উপরে আর কি শুয়ে থাকে। আর এই দেখো সকাল হয়ে গেছে, এখন উঠেছে, উঠে দেখো কোল থেকে, সেই বললাম না কোল থেকেই নামবে না, তো কোলের মধ্যেই বসেই থাকবে। তো কোল থেকে আমি বললাম যে চল একটু ব্রাশ করিয়ে দিই, তো খাবারটা খাইয়ে দেবো। তো বলছে না আমি কিছুই করব না, আমি চুপ করে বসেই থাকবো তোমার কাছে। তো আমি এখন দেখো একটু ওকে ব্রাশটা করিয়ে দিই, নাহলে ধরো ভালো লাগবে না, মানে নিজেরই ভালো লাগছে না ওর, তার উপরে যদি এরকম থাকে তাহলে আরোই ভালো লাগবে না। তার জন্য আমি বললাম যে তুই বস, আমি তোকে একটু ব্রাশটা করিয়ে দিই। তো দেখো ব্রাশটা করিয়ে দিচ্ছি। ওর না তাতে আর কি অপছন্দ, নিজে নিজে আর কি করবে সব কিছু। তো দেখো আমি ব্রাশটা করাচ্ছি ওকে। খুব বদমাইশি করে সারাদিন, আর একটু চুপচাপ হয়ে গেলে না ঘরে মানে সবার আর কি মন খারাপ হয়ে যায়, যে হ্যাঁ সারাদিন ঘরে দৌড়াদৌড়ি, জিনিস উল্টো পাল্টা করে দেওয়া, সবই ওর কাজ। তো সেই কাজগুলো বন্ধ আছে, তো এখন সবারই মনটা খারাপ। তো দেখো এদিকে আমি ব্রাশটা করছি, ওর ব্রাশটা করছে, আর আমার হাত থেকে না ব্রাশটা নিয়ে নেবে আর কি। প্রতিবার এরকম টানাটানি করছে যে ব্রাশটাও নিজে করবে, ও প্রতিদিনই ও নিজেই করে ব্রাশটা, আমি ওকে একটু মুখটা ধুয়ে দিই। তো এদিকে দেখো ব্রাশটা নিয়ে চলেই এসছে ওখানে। চলে আসার পরে এদিকে এখন দেখো আমাকে বলছে কি চলে যেতে, মানে নিজে নিজে আর কি ব্রাশটা করবে। আমাকে ওইখান থেকে চলেই যেতে হবে আর কি, এরকম করছে, মানে ও ব্রাশ করবে না, আমি থাকলে আর কি ও ব্রাশটাই করবে না। তো দেখো আমি এবার চলে যাবো এইখান থেকে। ও একা একাই ব্রাশ করবে, বলছে করুক, শরীরটা ভালো নেই তো এখন আর কোনো কিছুতেই বাধা দিচ্ছি না, যেটা ভালো লাগছে ও করুক, আমি চলে গেলাম। এদিকে ও নিজে নিজে দেখো ব্রাশ করছে, আর অনেকক্ষণ হয়েও গেছে, তো এখনও আসছে না। নিয়ে আমি এবার চলে এলাম, বলছি চল ব্রাশটা আমি করিয়ে দিই, মুখটা ধুয়ে দিয়ে আমি নিয়ে চলে যাব তোকে। দেখো আমি চলে এসেছি। তো আমি এবার দেখো ওকে ব্রাশটা করিয়ে বাড়ি নিয়ে চলে যাব, কেন যতক্ষণ জল থাকবে ও ততক্ষণই ও বদমাইশি করবে আর জলটা ঘাটবে। তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, তো বেশি জল ঘাটানো ধরো ভালো হবে না। তো আমি ওকে এখন নিয়ে চলে গেলাম। তো যে আমি এখন ওকে দেখো চুলটা বেঁধে দেবো। হ্যাঁ, চুলটা বেঁধে দিতে গিয়ে এখন চুলটা দেখছি কীরকম, একটু আগের দিন একটু শ্যাম্পু করেছিল, তার জন্যই মনে হয় যত সম্ভব জ্বরটা এসেছে। তো শ্যাম্পু করার পরে এই যে চুলটা তখন থেকে বাঁধা ছিল, তো সারাদিন তো চুলটা বাঁধতেই দেয়নি, আগের দিনে যেরকম ছিল সেরকমই আছে। তো এখন দেখো একটু তেলটা দিয়ে আমি ওকে একটু চুলটা একটু আমি বেঁধে দেবো। দেখো আমি ওর এবার চুলটা আমি বেঁধে দিচ্ছি,
বেঁধে না দিলে না। আর এখন ওর মর্জি আছে বলে এখন চুলটা বাদ দিয়ে দিচ্ছে, তো পরবর্তীতে আবার কি মতিগতি হয়ে যাবে ওর বলা দায়। তো আমি এখন আগে চুলটা ওর বেঁধে দেবো, নি তারপরে ওকে খাওয়াবো পরে। তো চুলটা বাঁধতে বাঁধতে দেখছি তেলটা না, নিজে দেখো কতগুলো তেল নিয়ে নিয়েছে হাতে। আমার ওই একটুখানি তেলটা মাখাতে মাখাতে ও তেল নিয়ে কতগুলো নষ্ট করেছে দেখো হাতটাতে। তো কতগুলো সামনে খেলনা দিয়ে, খেলার মাঝখানে আমি বললাম তুই খেলা কর, আমি তোর চুলটা একটু বেঁধে দিই। তো দেখো ও বদমাইশি, ও রান্না বান্না যে সমস্ত খেলনা থাকে সেগুলো নিয়েও খেলছে, আর আমি ওর চুলটা বেঁধে দিই তাড়াতাড়ি করে। তো আবার চুলটা বাঁধতে গেলেও সমস্যা, একটু যদি ব্যথা লাগে না তাহলে আবার চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে, এদিকে চুলটাও কাটবে না। তো এখন চুলটা তো বাঁধতে হবে, এত বড় বড় চুলগুলো হয়ে গেছে। তো আমি চুলগুলো এখন ওকে ভালো করে একটু টাইট করে একটু বেঁধে দেবো, মানে এখন বেঁধে দিলে আর যেন খুলতে না হয়। তো দেখো চুলটা বাঁধতে বাঁধতে কত বদমাইশি করছে। একটা নারকেল তেলের ঢাকনাটার মধ্যে দেখো কতগুলো ফুল ও তার আগে বলি যে গাছের থেকে কতগুলো ফুল কুড়িয়েছে, তো সেই ফুল দিয়েই ও আজকে আমার ঘর একটু ভালো আছে তার জন্য আজকে। তো দেখো বদমাইশিগিরি শুরু হয়ে গেছে ওর, ফুলগুলো নিয়ে, শিউলি ফুল আমাদের সামনে একটা গাছ আছে, তো ওইখান থেকেই নেয়, প্রতিদিনই ও কুড়ায়। দুদিন তো শরীরটা খারাপ, তার জন্য আর গাছের ওই ফুল কুড়ানোর প্রতি ওর কোনো এনার্জি নেই। তো দেখো চুলটা আমি বেঁধে দিলাম, তো এবার ওকে আমি খাওয়াবো। এদিকে ওর খাবারটা আমি গুলে নিচ্ছি ভালো করে, ও যেটা খায় সকালে স্যারালাক্সটা, তো খাবারটা গুলে নিই। এদিকে খাবারটা দেখে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে এর আগে। তো দেখো তাড়াতাড়ি করে খাবারটা গুলিয়ে খাইয়ে দেবো, খাইয়ে না দিলে না সারাদিনটা, আর আমি এবার কাজের মধ্যে যদি চলে যাই তো তখন আর ওকে খাওয়াতে পারবো না। এদিকে দেখো বললাম না ও কান্নাকাটি করছে, খাবে না করে জোর জবরদস্তি যেটুকু খায়, মানে ওষুধ খাওয়াবো তো একটু না খাওয়ালেও ধরো হবে না, 2-4 চামচ যা খায় সেটাই অনেক। তো এদিকে দেখো ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দেওয়ার পরে এই যে বললাম না কতগুলো শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসছে, তো সেগুলোই ওকে আমি দিয়েছি যে তুই একটু খেলা কর, আমি একটু কাজগুলো করে নিই। তখন প্রায় ধরো 9টা বেজে গেছে, তো তখনও আমার সব কাজই পড়ে আছে, মানে কিছুই করতে পারিনি। ওকে একটু বসিয়ে তারপরে তো আমি ধরো যাব। তো দেখো ও এখন একটু খেলা করছে, খেলার মাঝখানে আমি একটু চলে গেছিলাম ওর ওষুধটা আনতে। তো ওষুধটা এনে ওকে এবার আমি ওষুধটা খাইয়ে দেবো। তো ওষুধটা আমি ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে একটু বসিয়ে দিলাম, তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, এরপরে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো এতক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।